আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। ভালোবাসতে এসছে তো ভালোবাসতে এসেছি যখন আমাকেও ভালোবাসতেই হবে, কিছু করার নেই। তো হ্যালো বন্ধুরা, আমি অভিষেক চলে এসেছি আমার গার্ডেনিং ফ্রেন্ডসের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো দেখো আমার ছাদের মধ্যে কত পাতা পড়ে রয়েছে, হলুদ পাতা। তো আজকের টপিক হচ্ছে কি হলুদ পাতা কেন। আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছে বা অনেকে ইয়েও করেছে যে এই গাছে হলুদ পাতা হয়ে যাচ্ছে, গাছ এরকম মরে মানে পুরো ঝিমিয়ে যাচ্ছে, হলুদ পাতা হয়ে সব পাতা ঝরে যাচ্ছে, কি কারণটা কি। তো এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু কারণ নেই। তোমাদের গাছটা কিছুদিন হয়তো, কারণ এই যে গাছটা আজকে তোমরা প্রবলেমটা দেখছো, এই প্রবলেমটা দুটো রিজন। প্রথমত হচ্ছে কি আমার মাঝখানে একদিন থেকে দেড় দিন জল দেওয়া হয়নি ফার্স্ট। আর সেকেন্ড রিজন হচ্ছে গিয়ে দুদিনের এই কদিন ধরে টেম্পারেচারটা প্রচণ্ড। কারণ আমরা মানুষরাই ঝলসে যাচ্ছি, তো এরা তো একটা গাছ, আমরা ঘরে থাকছি একটুখানি হয়তো রোদে যাচ্ছি, তারপরে ঘরে আসছি, এই ঘরে থাকছি একটুখানি রোদে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এরা তো গাছ সারাক্ষণ যতক্ষণ রোদ আছে ততক্ষণ এরা ছাদের মধ্যে সেই রোদের সাথে লড়াই করছে। তো অবভিয়াসলি এর একটা তাদের এত রোদের তীব্রতায় তাদের একটা পাতা নষ্ট হওয়ার চান্সেস থাকে, তার মধ্যে জল টান। তো বেসিক্যালি দেখতে গেলে গাছ যদি এরকম হলুদ হয়ে যায় বা গাছের পাতা এরকম হলুদ হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। গাছের পাতা যদি এরকম ঝিমিয়ে পড়ে বা ইয়ে হয়, এরকম হলুদ পাতা হয়ে পড়ে যায়, তখন তোমরা ভয় পাবে যে গাছের পাতা ঝিমিয়ে গেছে, হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তার মানে গাছের একটা কোনো রোগ হয়েছে। কিন্তু গাছ সুস্থভাবে রয়েছে, কিন্তু এরকম হলুদ পাতা, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই দুটো রিজন তোমাদেরকে বললাম, এক হচ্ছে টেম্পারেচার, দ্বিতীয়ত জল টান। তো প্রথমত তোমরা দেখবে যে টেম্পারেচারটা কীরকম। তো এখন এই সমস্যাটা আই থিঙ্ক অনেকেই ফেস করছো বা করতে পারো। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা গাছকে মেনটেন করো, জল দাও, দেখবে এই হলুদ পাতার সমস্যা চলে যাবে এবং গাছ নিজের পাতাকে ঝরিয়ে দিয়ে আবার নতুন পাতা নিয়ে আসবে। গাছ এই পাতাটাকে হলুদ করে দেওয়ার কারণটা হচ্ছে গিয়ে গাছ জল না পেয়ে নিজের পাতাকে হলুদ করে ঝরিয়ে দেয়, যাতে সে নিজে বেঁচে থাকতে পারে বা নিজে সুস্থ থাকতে পারে। সেই জন্য বাকি পাতাগুলোকে তারা ঝরিয়ে দেয়। তো আবার যখন তারা পুনরায় জল বা খাবার পান, তারা আবার সুন্দরভাবে সেজে ওঠে। আর তার থেকে একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই ছাদ বাগানকে পরিষ্কার করা। কারণ আমরা যে ছাদ বাগান করি যারা যারা, তাদের প্রত্যেকের কাছে গাছগুলো যেরকম ইম্পর্টেন্ট, তেমনি ছাদটাও ইম্পর্টেন্ট। তো এইখানে আমার ছাদ বাগান পরিষ্কার করাটা আমার কাছে তো ভাই বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ সপ্তাহে একবার করে আমি করে থাকি। তো কি লার্গো এখনও আমার ফুটে আছে, তারপরে এই বোগেনভিলিয়ার কিছু এটা ফুল দিয়ে যাচ্ছে, তো আমি এদেরকে কেটে দেবো। তো এরকমই, আজকে চলি, কালকে আবার দেখা হচ্ছে।